শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও ভালো আছি। তো দেখো, দেশের থেকে আমার শাশুড়ি মা এসছে, তো খেসারি শাক এনেছে। তো শাকগুলো আমি বাছছি, এখন দুপুরে রান্নার জন্য রেডি করছি সব। তো আজকে দুপুরে মেনুতে আছে বাটা মাছ দিয়ে সর্ষে পোস্ত, আর আছে পুঁই মিটুলো দিয়ে চিংড়ি মাছ, আর বেগুন ভাজা। তো আজকের 9 মাস পরে শাশুড়ি মা এসছে। তো আমি মাছগুলো এখন ভেজে নিচ্ছি। আর এই দেখো, এখানে পোস্ত বেটে রেখেছি আর সর্ষে বেটে রেখেছি। দুটো মাছ আমার ভাজা হয়ে গেছে, আর বাকি দুটো মাছ ভেজে নেব। আর মাকে বললাম শাকগুলো তুমি বেছে দাও মা, একটু আমি এইদিকে রান্নাটা করি। এই দেখো, মা শাক বাছছে, আর পিকুসোনা ভিডিও করছে। ছোট মানুষ তো, এই জন্য ভালো ভিডিওটা বানাতে পারিনি আর কি। তো এই কড়াই আমি আর একটু তেল দিয়ে এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। তো এরপরে আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। তো পোস্ত বাটাটা আমি একটু ভেজে নেব তেলে। তো এর ভিতরে আমি 3টে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেব। যেহেতু আমি পোস্ত দিচ্ছি, তাই এর ভিতরে কোনো হলুদ দেব না। এবার কিছুটা নুন দিয়ে দেব। তো এবার আমি সর্ষেটা দিয়ে দেব। তো কিছুটা জল দিয়ে দিলাম। তো মা এখনো শাক বেঁচেই যাচ্ছে। আর পিকুসোনা দেখো, ভিডিও ভালো করে ধরতেই পারছে না, শুধু হাত মনে হয় নাড়াচাড়া করছে। তো এখন আমি বেগুনগুলো একটু নুন হলুদ চিনি মাখিয়ে নিচ্ছি। তো এবার এটা আমার ফুটে উঠেছে ঝোলটা, এবার আমি মাছগুলো দিয়ে দেব। তো দাদা ভাই ভাজা রাখতে বলেছিল বলে একটা ভাজা রেখেছি। তো এবার আমি কাঁচা তেল দিয়ে আমি 5 মিনিট ঢেকে রাখবো এটাকে। তো আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। তো দেখো, তরকারি কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখুন কেমন হয়েছে। এটার থেকে আমি একদমই হলুদ দেইনি তরকারিটায়। মাছটা মাখার সময় যেটুকু হলুদ আমি মাছের গায়ে লাগিয়েছিলাম, তার থেকে এরকম কালার এসেছে।